আন্দোলনের সূচনা হয়েছে প্রতিবাদ দিয়ে। মহালয়ায় কাদম্বিনী বিচার চেয়ে রাত দখল ও ভোর দখলে নেমেছিল শয়ে শয়ে মানুষ। শিল্পীরা আঁকলেন ছবি, কেউ ধরলেন গান, পথনাটিকায় গর্জন, প্রতিবাদে জ্বলল প্রদীপ। সমাজের সর্বস্তরের মানুষই যোগ দিলেন এই কর্মসূচিতে। সিঁথির মোড়ে কাদম্বিনীর প্রতীকী মুখমণ্ডলে চক্ষুদান, ঢাক বাজিয়ে প্রতিবাদে নামে আমজনতা। আজকে মহালয়ার আগে বলে কিছু নয়, মানুষ উৎসব স্বাভাবিক অঙ্গ, সমাজ জীবনের অঙ্গ। আমরা যেমন আন্দোলন করছি বলে খাওয়া দাওয়া ছেড়ে দিইনি, খাচ্ছি যাচ্ছি, তেমনি উৎসবে মানুষ যাবে। উৎসব তো দেবীরই আরাধনা, সেই দেবী নারী শক্তির ন্যায় বিচারের জন্যই তো আমরা এই আন্দোলনে নেমেছি। সুতরাং এই আন্দোলনের সঙ্গে এই উৎসবের কোনো বিরোধ নেই। এই উৎসব নারী শক্তির, আর এই আন্দোলনও নারীর জন্য ন্যায় বিচার। সুতরাং আন্দোলন আর উৎসবে কোনো ক্ল্যাশ নেই। এয়ারপোর্ট চত্বরেও রাত থেকে ভোর দখলে নেমেছিল আমজনতা। রাস্তায় রং তুলির মাধ্যমে প্রতিবাদের ভাষা তুলে ধরা হয়, পাশাপাশি পথনাটিকার মাধ্যমেও কাদম্বিনীর বিচারের দাবি। লড়াই যতদিন না বিচার পাচ্ছে ততদিন চলবে, এবং এই জাস্টিস ফর আরজিকরটা তো একটা রূপক। অ্যাকচুয়ালি তো জাস্টিসটা প্রত্যেকের জন্য আমাদের দরকার, প্রয়োজন। যেখানে পর 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 আরজিকর ঘটনা ঘটে যাবার পরেও আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে এই অনৈতিক অরাজকতার একটা আবহ তৈরি হয়েছে, আরো বেশি করে যেন দাঁত মুখ বেরিয়ে এসেছে। উৎসবে আছি, এইটা আমাদের উৎসব, আর বাকি উনি যেটা করছেন অন্যদের কাছে উৎসব, তালবৎসব। আরজিকর কাণ্ডে আন্দোলনের ঝাঁঝ বাড়ছে দিন দিন। শহরতলি থেকে জেলায় উঠছে প্রতিবাদের ঝড়। বিচার না মিললে পিছু হটবে না বলেও হুঁশিয়ারি সাধারণ মানুষের। ক্যামেরায় শান্তন চক্রবর্তীর সঙ্গে মেঘা রায় ও শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।